তিনি আজকে প্রতিটি এই নাইটেঙ্গেলসের ভূমিকা পালন করছে, সেই প্রতিটি নাইটেঙ্গেলসের মাধ্যমেই আজকের এই কেক কাটার শুভ সূচনা হয়েছে। আয়োজিত আন্তর্জাতিক নার্সিং দিবসের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি মহোদয়, শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 12ই মে আন্তর্জাতিক নার্সিং দিবস। আধুনিক নার্সিং এর অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয় অত্যন্ত আনন্দের সহিত। তো সবার জন্য আমি এই শুভকামনা করি যে আপনারা সবাই মনোযোগের সাথে পড়াশোনা করবেন, কারণ পড়াশোনা যদি আমাদের প্রপার না হয় আমাদের ট্রিটমেন্ট কিন্তু ভালো হবে না। এই কারণে কিন্তু আমাদের প্রতিটা পড়াশোনা এবং প্র্যাকটিক্যাল যে নলেজটা নার্সদের সেটা বাড়াইতে হবে, তাহলেই আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের প্রফেশনটাকে এগিয়ে নিতে পারবো। কারণ একটা নার্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সবসময় দেখা যায় ডাক্তার সময় মতো আসে না, কিন্তু নার্সের পাশে সবসময় থাকে। যে কোনো প্রয়োজনে কিন্তু আমরা নার্সদেরকে ডাকি এবং তাদের পাশে পাই। তো এই কারণে কিন্তু আমাদেরকে এই প্রফেশনটাকে এগিয়ে নেওয়ার জন্য সুন্দরভাবে পড়াশোনা করতে হবে এবং সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। ইন্টারন্যাশনাল নার্সেস ডে। তো আজকে এই নার্সেস ডে যেই মটো সেটা হলো আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফ। এটার মানে হলো আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সদেরকে ক্ষমতায়নের মাধ্যমে জীবন রক্ষা করা একটা প্রয়াস। তো নার্সদেরকে ক্ষমতায়ন বা নার্সদেরকে কিভাবে তাদেরকে এম্পাওয়ার্ড করা যায় সেই বিষয়টা অনেক বিষয় রয়েছে। তো আজকে তার সাথে সাথে আরো একটা প্রোগ্রাম হলো, সেটা হলো ক্যাপিং মানুষ। এই যে ক্যাপ, এটা হলো একজন নার্সের দায়িত্ব, তার ডিগনিটি, মর্যাদা এবং তার প্রফেশনালিজমের প্রতীক হিসেবে আমরা জানি। তো আজ থেকে তোমরা এই যে নতুন করে যেদিন থেকেই তোমরা এই কোর্সে ভর্তি হয়েছো, মূলত সেদিন থেকেই একজন নার্স হিসেবে গড়ে ওঠার শপথ নিয়েছো। কিন্তু আজ থেকে তোমাদের এই ক্যাপিং সেরেমনির মাধ্যমে তোমাদেরকে সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে দেওয়া হলো। আজকের এই বিশেষ দিনে আমরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শ্রদ্ধেয় AYM হাসমতুল্লাহ স্যার, যিনি নার্সিং শিক্ষা ও সেবার মান উন্নয়নে আমাদের এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছে। আমাদের এই স্কুলটা অনেক ভালো, আমাদের এই স্কুলে অনেক ভালো ভালো শিক্ষা হয়, আমাদের এই স্কুলে অনেক ভালো ভালো টিচার আছে। আপনারা আসেন, দেখেন, ওই উৎসাহ উদ্দীপনা যদি তোমরা দিয়ে আর ছাত্রছাত্রী ভর্তি করাও, তাহলে আমার মনে হয় আমাদের এই বাগানটা আরো ভরপুর হয়ে যাবে। আমি সেই শুভকামনা করে আজকের এই সুন্দর অনুষ্ঠান সার্থকতা কামনা করে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই দিনটা আরো শুভ হোক, সুন্দর হোক, এই কামনা। একজন নার্স শুধু রোগীর চিকিৎসা সহায়তা করেন না, বরং রোগীর শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন অসুস্থ মানুষের কষ্টের সময় একজন নার্সই তার সবচেয়ে বেশি সাহস, সান্ত্বনা ও আন্তরিক সেবা দিয়ে থাকে। তো তার এই গল্পটা বা জার্নিটা শুরু হয়েছিল ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে তার উচ্চ বিদ্যালয়ে যখন ভালো লাগতো না,
উচ্চ বংশে যে সকল কায়দা কানুন থাকে এসব তার খুবই বিরক্ত লাগছে। সে সবসময় চাইতো সমাজের মানুষজনের জন্য কিছু করতে, অসহায়দের জন্য কিছু করতে। এই যে অসহায়দের জন্য করার যে চিন্তা, এই চিন্তা সবসময় তার ভেতরে হচ্ছে তাকে তারা দিত, তার বিবেকে নাড়া দিত। এটাকে মনে করেছিলেন সৃষ্টিকর্তা প্রদত্ত একটি বার্তা তার জন্য। এই বার্তা থেকে তার হচ্ছে মানব সেবা করার যে ইচ্ছা সেটা জাগ্রত হয়। আমরা জানি নার্সিং এর মাধ্যমে একটা অসহায় মানুষের সেবা সবচেয়ে কাছ থেকে করা যায়। তো যখন তার হচ্ছে 33 বছর বয়স, 1853 সালে তার সামনে একটি সুযোগ এলো আর লন্ডনের কোনো একটি হসপিটালে নার্স হিসেবে জয়েন করেন। তো সে যখন তার পরিবারকে বিষয়টি জানালো, তার পরিবার তখন তাদের বাদশা দিল। এই বাধা উপেক্ষা করার জন্য সে তখন তার পরিবার ছেড়ে মানব সেবা নিজেকে নিয়োজিত করেছিল। তার কিছুদিন পরে চলে এলো ক্রিমিয়ার যুদ্ধ। এই ঘটনা হয়তো আমাদের অনেকেরই জানা আছে। ক্রিমিয়ার যুদ্ধের এই আগ্রহ দেখে তখন সবাই এগিয়ে আসলো এবং সরকারি সেবা আসা শুরু করলো। এইভাবে হচ্ছে তিনি তখন সৈনিকদের চিকিৎসা দিয়ে শুরু করলেন এবং তার দৃঢ়তায় যেখানে শুরুতে সৈন্য মৃত্যু হচ্ছিল প্রায় 40%, সেটা মাত্র 2 সপ্তাহ